গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদের সবার সাথে একটি নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে কিন্তু একদমই সকাল থেকে কুয়াশা নেই, কোনো রকমের ফগি ওয়েদার না। ওঠো, সকাল হয়ে গেছে, ওঠো। ওদিকে হাজব্যান্ডকে একটু জাগিয়ে তারপরে এই যে উনি এনেছিলেন এই যে ভেলপুরির প্যাকেট 21, তো এটাকে এখন মাখাবো। তো এর মধ্যে এই যে একটু মুড়ি রয়েছে, তো আমি প্রথমবারই এটাকে খেতে যাব আর কি, প্রথমবারই খাবো। আর তার সাথে এই যে দুটো প্লেট দিয়েছে। কোথাও যদি দূর কোনো জায়গায় যাওয়া হয় ট্রেনে বাসে জার্নি করে, তো এই যে জিনিসটা নিয়ে গেলে না, এটা খাওয়া ভীষণ সুবিধা হবে। কারণ এর সাথে সাথে প্লেটও দিয়ে দিয়েছে, চামচও দিয়ে দিয়েছে, মানে ভেলপুরি। আর তার সাথে সাথে অনেকগুলো আচার, তারপরে অনেক কিছু দিয়েছে। এই যে তেঁতুলের আচার, জানি না কিসের কিসের আচার ছিল, আমি পুরো প্যাকেটটাকে ভালো করে পড়িনি। তো ভালো করে সব কিছু দিয়ে, পাপড়ি ছিল তার সাথে, মানে পাপড়ি চাটে যে পাপড়িগুলো সব কিছু ছিল, ভালো করে একটু মিক্স করে নিলাম। আর কিছুটা পরিমাণ রেখে দিলাম, কারণ এখন একটু অল্প করে খাবো। সকালবেলায় এত এরকম খাবার আমার হাজব্যান্ডও খেতে চায় না, তো আমি আর শাশুড়ি মা দুজনেই খাবো। তো সেই জন্য একটু অল্প করে মাখাচ্ছিলাম, আর বাকিটা রেখে দিয়েছিলাম। পরে যদি কারোর খেতে ইচ্ছা করে, মানে বাবা আর ওর যদি খেতে ইচ্ছা করে, তাহলে ওরা দুজনে খাবে আর কি। আর এই যে বিছানার চাদরটা সেই আসার পর থেকে এইভাবেই রয়েছে। তো এখন এটাকে তুলে নিলাম, আর বালিশের কভারগুলোকে একটু তুলে নিলাম, কারণ আজকে সকালের দিকে মেঘলা রয়েছে, কিন্তু সামনে বৃহস্পতিবার, তাছাড়াও রয়েছে একাদশী, অনেকগুলো কাজই রয়েছে। তো সেই জন্য আরও আর কি আজকে বিছানার চাদরটা মেঘলা থাকার সত্ত্বেও আজকে তুলে ফেললাম। একটু ভিজিয়ে দেবো বিছানার চাদরটাকে। আর আমি যখনই একটু বিছানা চাদরগুলোকে তুলি বা চেঞ্জ করি, তখনই আমি একটু চেষ্টা করি আমার খাটটাকে ভালো করে একটু মুছে নেওয়ার। তাতে কি বলুন তো, বেশ মানে পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে লাগে। যখন নতুন কোনো চাদর পরবো, তাতে ওই যে ধুলো লাগার ভয়ও থাকে না। চাদরে যদি ওইগুলোতে লেগে যদি চাদরেও ধুলো হয়ে যায়, তো সেই ক্ষেত্রে কেমনই একটা দেখতে লাগে না। সেই জন্য আরও চেষ্টা করি যে ভালো করে খাটটাকে একটু ডাস্টিং করে ভালো করে ঝেড়ে ঝুড়ে তারপরে রাখার। তো এখন বিছানা চাদরটাকে পাচ্ছি না, এখন এই যে কম্বলটাকে একটু গুছিয়ে রেখে দিচ্ছে। আর উনি তো একটু ওয়াকিং করতে গেছেন, প্রায় অনেকটা সময় হয়ে গেল। তো এখন প্রায় এই যে ব্রেকফাস্টের সময় হয়ে গেছে। তো কালকে একটু পনির ছিল, পনিরের সাথে বাবা মা দুজনে ইডলি আর ধোসা বানিয়েছে। এখন ব্রেকফাস্টে ইডলি ধোসা আর তার সাথে কোকোনাট চাটনি এইসবই এখন খাওয়া হবে। ধোসাগুলো কিন্তু ভীষণ টেস্টি, আমার ভীষণ ভালো লাগে। ইডলির থেকেও আবার ধোসাটা সব থেকে ফেভারিট ইডলি ধোসার মধ্যে। এখন পুরো এই যে ব্রেকফাস্টটাকে সেরে নিই, সবাই মিলে এখন ব্রেকফাস্টটা করে নেব। তো চলুন। এদিকে আমার প্লেটটাতেও নিয়ে নিয়েছি, আর এদিকে কোকোনাট চাটনি। আমি একটা ইডলি এখন টেস্ট করে দেখি, যদি ভালো লাগে তখন আবার খাবো। তো একটা ইডলি আর দুটো ধোসা খেয়েই ব্যাস উপরে ছাদে একটু এসেছিলাম, কারণ ওই যে বিছানা চাদরটা ভিজিয়ে দিয়েছি। এখন চলে এসেছি ছাদের উপরে, কারণ এই যে বাবা কিন্তু কলার পাতা কেটে নিয়ে এসেছে, আর তার সাথে সাথে করেছে ইলিশের পাতুরি। আগের দিনও বানিয়েছিল, আজকে আবারও বানিয়েছে। তো সবাই মিলে আজকে এই ছাদে রোদ্দুরের মধ্যেই খাওয়া দাওয়া করবো, কারণ এই ঠান্ডার দিনে না ছাদের উপরে খেতে ভীষণ মজা লাগে। মানে এই ছাদের উপরে ঠান্ডার সময়ে খাওয়া দাওয়া করার মজাই আলাদা, তার উপরে আবার কলার পাতার উপরে খাবো। এদিকে বাবা বানিয়েছে কলার পাতাতে মুড়ে দিয়ে একেবারে ইলিশের পাতুরি, আর বাকি সবজি টবজি মায় বানিয়েছে, মানে অনেক কিছু হয়েছে। এছাড়াও ডাল, পেঁয়াজ কলি, আলু ভাজা, আর হয়েছে চাটনি তার সাথে। তো সবাই এখন এই যে মা সার্ভ করে দিচ্ছে সবাইকে। তো এইভাবেই আজকে আমরা দুপুরের লাঞ্চটা এইভাবেই আজকে মজা নেব। তারপর একটু বিকেলের দিকে হয়তো ঘুরতে যাব, এরকম প্ল্যান রয়েছে দুজনেই, কারণ কয়েকটা দিনের ছুটি, তো এই জন্য যতটা পারা যায় এনজয় করে কাটানো সেটারই চেষ্টা করা হয় দুজন মিলে।
তো মা পরপর সবাইকে এই যে ভাত দিয়ে দিচ্ছে এখন। তারপরে তাছাড়াও যে আলু পেঁয়াজ কলি ভাজা, পাতুরি, তারপর আছে অনেক কিছুই। আর এদিকে সমস্ত কিছু কেচে দেওয়া হয়েছিল, তাই ছাদ ভর্তি একেবারে অনেক কিছুই রয়েছে। আর ওর যা জিনিসপত্র এনেছিল সেগুলো রোদে রোদে দেওয়া হয়েছিল, তো সেই জন্য পুরো ছাদ ভর্তি, তার ভর্তি রয়েছে জামা কাপড়ে। আর এই যে সবাই মিলে এখন ছাদে একটু মজা করে খাওয়া দাওয়াটা করবো। জেঠিমা ওদিকে একটু ডাকছিল, তাই একটু কথা বলছিল জেঠিমার সাথে মা। তো এখন ফটাফট লাঞ্চটা করে নিই,